হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির একবার এক নাস্তিকে প্রশ্ন করছিল যে দুনিয়ায় মুসলমান ধর্ম সঠিক, কিন্তু এই প্রশ্নটার উত্তর কিটা হইতাম নি ভাষা প্রশ্নটা কিতা বলে? প্রশ্নটা হইল জান্নাতের মাঝে বহুত মানুষ থাকবো, খাইব, অনন্তকাল বসবাস করব, কিন্তু কোনদিন পেশাব পায়খানা করতো না, ইলা একবার মানুষ চলবো কিনা? হাই রে, আল্লাহ যারারে বড় বানায় তার মাথা ওলা বড় দে, ঠিক না? হিসাব আল্লাহর উলিয়ে কইলা এই প্রশ্নের জবাব ইলা ইতাম না, তোমার যত খ্রিস্টান আছে সবরে দোলা করলে সবর সামনে দিও। কইল শর্ত আছে। শর্ত কিতা? যদি আমি 3টা প্রশ্ন করি, 3 প্রশ্নের জবাব দিলাম, তে তোমারে আমি মাফ দিলাম, আর দিতে পারো না তে তুমি মুসলমান ধর্ম ত্যাগ করিয়া তুমি খ্রিস্টান হইবে। আল্লাহর উলিয়ে কইলা ইনশাআল্লাহ আমি মানলাম এই প্রশ্ন। এই কথা আমি রাজি হয়ে গেলাম। লাখ লাখ খ্রিস্টান নকল জমা হয়েছেন। মুসলমানের এক দরবেশ আর একজন খ্রিস্টানের পাদ্রী, বড় মানুষ। প্রশ্ন 3টা, জবাব দিতে পারলে বাঁচিস, আর না দিতে পারলে ধর্ম ত্যাগ করছ। খেলাটা তো স্বাভাবিক খেলা না, মাতুন না। সারা লাখ লাখ মানুষ সকাল তো নেইয়ার জমা হয়েছেন। জুনায়েদ বাগদাদী গিয়ে উঠিয়া হইন বা প্রশ্ন করলি বলে যে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হইল জান্নাতি হল জান্নাত থাকবো, খাইব, অনন্তকাল বসবাস করবো, কোনদিন পেশাব পায়খানা করতো না, একটার বার কেমন কথা আমারে জবাব দিতে হইলা। 2 নম্বর প্রশ্ন হইল 2 নম্বর প্রশ্ন হইল জান্নাতের মাঝে ইলা গাছ আছে, যে গাছ 8টা জান্নাতর প্রত্যেক জান্নাতি ওগুলোর কামরায় কামরায় গিয়া পৌঁছিছে, গাছ একবার অত বড় কিলা? 3 নম্বর প্রশ্ন হইল ও গাছের ফল, এক গাছের ফল মানুষে খাইব, কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদ উপভোগ করব। 3টা প্রশ্ন বুঝা গেছেন? আল্লাহ আস্তে মাথুকা প্রশ্ন কয়টা? 3টা। কারে প্রশ্ন করছে? সুলতানুল আরিফিন হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবী বিখ্যাত একজন ওলি আল্লাহ। আল্লাহর ওলি হইলা বা খ্রিস্টান এখন সবে শুনছ নি বলে? যে শুনছে। বলে শর্ত হইল জবাব দিতে পারি না খ্রিস্টান হইতাম, আর যদি জবাব দিলাইতে পারি তে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবো, আমি একটা প্রশ্ন করবো তাই জবাব দিতে। বেটা কয় নাইলা তো কোন মাতা ছিল বলে আপনারে তো আমি কিছু কইছি না, কইছি আপনার লক্ষ লক্ষ খ্রিস্টানদের, তারা কি তা মিলা জিয় আপনি 3 প্রশ্নের জবাব দিলাইলে বাদে আপনি একটা করতে পারবা। কিছু কিছু মানুষ কইরে বাবা যে 3 প্রশ্ন কিন্তু জবাব দিতে পারলে তো বাদরটা যেটা আগে হগুর জবাব দোষ। আমার ভাই এখন বন্ধু, বন্দা যখন আল্লাহর প্রতি তার জীবনটারে উৎসর্গ করিলায়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর সৃষ্টি জগতের সব কিছুর মালিক আল্লাহ তার গোলামরে বানাইয়া দিলে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর ব্যবহার আইলে যেন আমরা মাতি, কিছু কিছু মানুষের মাঝে একটু ব্যতিক্রম লাগে। আমার ভাই জিকাই জানো বলে ওলি আল্লাহ তোর কোন ক্ষতিও করলাম, ওটা আজে উঠিয়া কর কুরআন হাদিস পড়লাম, ওলি আল্লাহ তো খুঁজে পাইলাম না। রে ভাই বড় সুন্দর হয়েছে। আমি যদি কই বলে কোরআন শরীফ হাদিস শরীফ পড়লাম, নমাজ খুঁজিয়া পাইছি না, তে আগত তো ভালাইতে পারতেন না, কারণ কোরআন শরীফের মাঝে তো নমাজ হইয়া কোনো শব্দও নাই 30 পারার ভিতরে। ওনা আলিম ওগুলো আছেন জিকাও, নমাজ হইয়া কোনো শব্দ কোরআন শরীফের ভিতরে আসেন? কোরআন শরীফের ভিতরে নামাজ আইছে সালাত হইয়া, মাত্তা নাই চাব, নামাজ আইছে কিতা হইয়া? সালাত কইয়া। এখন যদি আমি কই বলে কোরআন শরীফের কোনো শব্দও পাইছি না নমাজ কইয়াতে, তো কইতাম না ঠিক আছে কথা না রে বুকা, তোমার লাগান বন্ড মুল্লা বুঝছো না নমাজর আরবি কিতা কথা না চাই না না। তারে যদি জিজ্ঞাসা বলে না কোরআন হাদিস পড়লাম, পীর মুড়ি দিতে পাইলাম না, ভাইবা গিলা চকুত লাগাইছো নীল চশমা, চশমা জেলা দুনিয়া আল্লাহ, তোমার চকুত লাগাইছো শিরিকর চশমা, তুমি কোরআন শরীফ আর হাদিস শরীফ হাত লইলেও খালি শিরিক আর বেদাত। ইয়ে কোম্পানি বার করছো রে বাবা, ইগুতো আর কোনো প্রোডাক্ট বার হয় না, খালি শিরিক আর বেদাতর প্রোডাক্ট বার। আর আমরা কোরআন শরীফ চাইলে দেখি মাশাআল্লাহ কোরআন শরীফ আল্লাহর ওলি হলোর আলোচনা আছে নি না নাই?
আল্লাহ আছে মাথুক আসেনি না নাই একটু লম্বা টাইম বইলে অসুবিধা নাই তো এখান তো দেখো জরুরত হতে আল্লাহ আস্তে উঠুন জানো বলি রে বাবা যে বান্দা দিস না আমারও মাহফিল না হিসাবে কত সময় বই মার সানে ওস্তমান মাহফিল আল্লাহ কবুল করতে হোক আমি অন্তত ওকে চেষ্টা করবো মাসাল্লাহ 12টা ভার হয়েছে দোয়া যে লাভ করি তবে অন্তত ওকে চেষ্টা করুন 12টা ভাত দিয়ে দোয়া খান হইলে বালা নাকি দা চাও কুরআন শরীফের মাঝে ওলি আল্লাহর ব্যবহার আছে হাদিস শরীফের মাঝে ওলি আল্লাহর ব্যবহার আছে কিন্তু আমি যদি মানতে চাই না তো কত উসিলায় মানতাম নাই আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইটান দিয়া খালি যে ওলি আল্লাহ ইলা কিচ্ছু নাই নাহনু আউলিয়াকুম বিল হায়াতিদ দুনিয়া ইকান দিয়া খালি ওলি আল্লাহ ইলা কিচ্ছু নাই কোন ওলি আল্লাহর শিরোনামে আল্লাহ সূরাও নাযিল করলেন সুবহানাল্লাহ বড় করে কইতে সুবহানাল্লাহ ওলা ইচ্ছা বাইন তাহলে জিকার সূরা কাহাফ একটা আছে না নাই পাতকা আসেনি সূরা কাহাফ কি তার লাগে কোনো নবীর বর্ণনা নেই বলে না বনি ইসরাইলের 7 জন আল্লাহর ওলির বর্ণনা ইতে গিয়ে একটা সূরার নামও আল্লাহ ওলি আল্লাহর সামনে দিলেছেন সুবহানাল্লাহ কুরআন শরীফ ওলি আল্লাহ নাই মাতা নাই না আছে আছেন কিন্তু মানতাম না কেন বলে আমার লাইনই মুখে বালা নাই পেট যদি খারাপ হতো খুশির গুস্তি খাইলেও পেট মিছিল দে মাতুই না মূলতে তার বেটার পেটো রিংটন বাজে এমনিও এখন দুনিয়ার বালা বিরিয়ানি আনিয়া খাবাইলেও চাচা আমি আইতো না আমার লাখান আমি ছোটবেলা খোলা খাইয়া ডিট লাগাইছিলাম আইজ পর্যন্ত খোলা চইলে মিছিল দে মনে মনে হইরে বাবা তুমি হো ছোটবেলাও 12টা বাজাইছ মাত বুঝরানি যাও এটা সতর্ক মোহব্বতে রসুল এই জমিনের মাঝে বড় ব্যতিক্রম আছে আমি জুনাইদ বাগদাদির কথা যাইরাম আমার কথা কান্দে ভাই একটু আগে বলি জিনিস বাচ্চার হক দেওয়া লাগতো না আল্লাহ আস্তে মারতেই বাচ্চার হক দেওয়া লাগবো মনে রাখুন জানো এগো বাচ্চার অধিকার আপনি দিতে হইব বাচ্চারে আপনি আজান দিতে হইব বাচ্চারে আপনি 7 দিনের খালে ফাললে বেশি উত্তম বেশ বালা সুন্নতে আকিকা করতে হইব যদি করন্যাতের বাদে করুকা তবে 7 দিনের খালে একটা বেশ বালা আর ওই দিন বাচ্চারে একটা মুসলমানি নাম আপনি মা বাপের দিতে হইব একটা বাচ্চার ফাউনি একটা বাচ্চার হক ঠিক না ঠিক না ওগুলা দিয়া শেষ নি জি না বাচ্চার জবান আস্তে আস্তে খুলছে এই বাচ্চা আব্বা কইতে 14 বার তুতলার ওটা কর এই সময় কিতা করতে বলে লেমটা করি খালি চলে ঘুরে মায়া দিতে আর কইতে আব্বা বলে না অত হুয়াক দেখাইও না পয়লা যখন বাচ্চাগুর জবান খুলেন এই সময় বাচ্চার খানোর গুড়ি আস্তে আস্তে কো আব্বা তুমি কো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাচ্চাগুরে কলিমা শিক্ষা দাও একসময় এই বাচ্চাগুরে ও মর্মে বাচ্চারে জীবনটারে গড়িয়া তোলার চেষ্টা করো সুবহানাল্লাহ বাচ্চার বয়স হইছে বাচ্চা মসজিদে যাইতো পারলে মসজিদে দিয়া বাচ্চারে তলাবুল ইলম বানাইয়া এই জমিনের মাঝে আল্লাহর গোলামীর জিন্দেগি চালাইতে যে পর্যন্ত ইলমের দরকার নবী যখন কইছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এই পর্যন্ত ইলম আপনি বাচ্চারে দিতাই একটা বাচ্চার হক আপনি মা বাবার উপরে যদি দেন না বাচ্চারে কলিমা শিখাইন না নমাজ শিখাইন না আল্লাহ চিনাইন না ধর্ম চিনাইন না নবী চিনাইন না ইসলাম চিনাইন না এই বাচ্চা যদি ভবিষ্যতে জানোয়ারের ব্যবহার আমার লোকে করে আমার লোকে যদি কুত্তার ব্যবহার করে একটার লাগি বাচ্চারে দায়ী করা যাইতো না একটার লাগি মা বাপ দায়ী মাথান বুঝাইতে পারছি না এর বাদে বাচ্চার গেস্ত নিয়ে আপনি আশা করতে পারেন বাল্লা খান দুঃখ লাগে আজকে সমাজ কঠিন লাইন ধরে লেছে কঠিন লাইন ধরে লেছে যেমনি ভাবে আমরা গাছে গিয়া কমলা আপেল তুকানিটা বুকামি ছাড়া আর কিচ্ছু নাই ঠিক তেমনি ভাবে বাচ্চারে বাচ্চা বানাইতে গিয়া আল্লাহর গুলামের জিন্দেগি না দিয়া বাচ্চার গেস্তনে বাল্লাখান আশা করো বুকামি ছাড়া আর কিছু কথা ঠিক না ঠিক না না খাইতে বাসি রায় না ভিনতে বাসি রায় যে তা বেটাইনতে এই জমিনের মাঝে আল্লাহর মকবুল বন্ধ হল জন্ম দিয়েছেন এটা বেটাইন তোর জীবন সোনার করে লেখা হইছে এইটা মানুষে খাইতে সময় খুব বাসিয়া খাইছে
বলে বাসিয়া হয়েছে বলে বড় বড় মাছ আর গুছিল। জি না, হারাম তো নে বাঁচিছে। তুই না রে বাঁচাবো, হারাম তো নে বাঁচিছে। কিয়ামতের আলামত রসুলের পাক সাল্লাল্লাহু যে 14টা কথা কইছেন, এর মধ্যে পয়লা কথা নবী কইসলা আমানতর খেয়ানত হইব। আজকে সবচেয়ে বেশি আমরা সমাজে যে জিনিসটার অবনতি হয়েছে একটু হইল আমানতর খেয়ানত হইছে। একেবারে উপরে আন্তর্জাতিক অঙ্গন তোলে উন্দাল পর্যন্ত আমানতদারি উঠে গেছে, আমানতদারি উঠে গেছে। 1 লাখ টাকা যদি বারো রাস্তার খামল লাগি, রাস্তার খাম ধরা নিতে আইতে আইতে 80,000 টাকা ভাতারে 3 গুর 2 গিয়া হয়েছে। 1 কোটি টাকা বার হয়েছে, 80 লাখ 90 লাখ টাকা ভাতারে বাট হয়ে গেছে। মিজামাতি আর মাথা মুসলমান অনেক নিয়া বিচারের লাগি যদি ডাকো তের মাঝে দেখবা নে হায়ারি প্লার হল টাকা 1000 2000 খাইয়া ইয়া হে হাসা বিচার খান্ডে বিচা বানাইয়া 3 তেড়া করিয়া গেছে। সব এটা আমরা সমাজে নাই, আমানতর খেয়ানত না। একেবারে গড় পর্যন্ত সংসারের মাঝে 10 ভাই যদি থাকেন, 10 ভাইয়ের পরিবার যদি 1 গড় চলে, যে ভাই একটু বেশি রুজি করে ই ভাইয়ের বউয়ে আগেও বাল্লা তরকারি হইলেও রেড সিগন্যাল দিয়া তুই দেন, মাছের ভেটি আর কলিজার সিনার হাড্ডি আমার জামাইর লাগি তুলিয়া তুই দো। আমি গরিব বেটার বউ, আমি মাতি না খিতার লাই, 1 জোড়া মাতলে উঠিয়া বেশি মাতি না, খাইরা তো খাইরা মাগ না, আল্লাহ তোমার ভাইয়ার জন্য রয়েছে নি আমানতদারি। মুসলমান জুড়ে তো আমানতদারি রয়েছে নি, রয়েছে নি। নবী কয়নি সময় অপেক্ষা করিও, গজবে তোমরা বের। আজকে এই গজব এমনি আইছে না করোনা, এমনি আইছে না অমিক্রণ, এমনি আইছে না করোনা। আমরা খাইসলতে আমরা করোনা অমিক্রণ ডাকি আনছি। আল্লাহর ওলি কইতা নানি, আল্লাহর ওলি বীরে মুর্শিদ বলতে কইতা নানি, জমিনের রঙে আসমানের রং, জমিনের মানুষে গুলামি করব, আল্লাহর রহমত জমিনও টানিয়া লামাইব। জমিনের মানুষে গুনাহ করব, আল্লাহর গজব জমিন আইব। এই খাইসলত আমরার খাইসলতে এই পরিণতি। একদিকে নাই আল্লাহর রাসূলের মুহাব্বত, অন্যদিকে নাই এই জমিনের মাঝে সত্যিকার অর্থে আল্লাহর গুলামির কোন চিন্তাধারা, খালি ইচ্ছা মতো যার জির চলে। আমার ভাই এখন বলতো পরওয়ারদিগারে আলমে মুহাব্বত নামক যে নিয়ামতটা এই জমিনের মাঝে বন্টন করিয়া দিলা, আর এই মুহাব্বত লালন করার পালন করার, এই মুহাব্বত লাভ করার 1 নম্বর মাধ্যম বানাইয়া দিলা 2 জাহানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হেনে কইলাম দুনিয়া যদি আপনি মনে করেন যে আমি বহুত বড় ইবাদত গুজার, আমার জীবনে তাহাজ্জুদ বাদ দিছি না, 190 বার হজ করছি, বহুত টাকা মাইলিছেন, সারা দুনিয়ার আলিম ওলামা ইমানদার মুমিন মুসলমান সবার আমল ইবাদতি, সারা দুনিয়ার ইমানদার হল পয়গাম্বর হল ব্যতীত, শুধুমাত্র পয়গাম্বর হল ব্যতীত সমস্ত আদম সন্তানের ইমানদারের ইমান রে আল্লাহ তুলো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ইমান রে আল্লাহ তুললে, হযরত আবু বকরের ইমানের আল্লাহ 12। কারণ কিতা বলে বেশি ইবাদতি করিয়ানি বলে দিই না, একটাই পুঞ্জি, তান জানর চেয়ে নবীর লাগি মহব্বত বেশি আছে।